নবীজি ছিল কাউবয়, রাখাল, কাউবয়। কে বলেছে? ডক্টর মিজানুর রহমান আজহারি। পক্ষে বিপক্ষে বহু কথা শুনেছেন। একতরফাভাবে আজহারির পক্ষ নিয়েছে কেউ, আবার কেউ আজহারির বিপক্ষ নিয়েছে। আমি মাঝখানে ছিলাম, চুপ ছিলাম, অপেক্ষায় ছিলাম যে জামাতের একজন বড় মাপের আলেমের কাছ থেকেই যেন সমাধানটা আসে। আলহামদুলিল্লাহ সমাধান আসছে। নবীজিকে কাউবয় বলা যাবে কি না সরাসরি শুনি আজহারি সাহেবের ওস্তাদ তারেক মনোয়ার সাহেব হুজুর কি বলে শুনি। কাউবয়টা একটা বিশেষ ইস্তেলাহ, এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না। সব নবীরা ছাগল চড়াতেন, তবে কাউ বয় না। কাউ বয় মানে গরুর চালক। কাউ মক্কাতে কাউ কম না বেশি? কথা কন না, সবচেয়ে কম। বরং গোট বয় বলতে পারেন, কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলাহ। এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না, এটা রাসূলের শানে যায় না। কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে। কাউ বয় ফিলিং গুলো যারা দেখেছেন তারা বুঝবেন, এই শব্দ যায় না। এই শব্দ রাসূলের শানে যায় না। তাহলে এতদিন যারা একতরফাভাবে আজহারি হুজুরের এই বক্তব্যকে সমর্থন করেছেন এবং আপনারা উদাহরণস্বরূপ সুন্নিদের কিছু বয়ান টেনে আনছিলেন যে নবীজি রাখালের বেশে দুনিয়াতে আগমন করেছে, এই যে রাখাল শব্দ সুন্নিরা বলল তাতে দোষ হয় নাই, কিন্তু আজহারি সাহেব বলল তাতে দোষ হয়ে গেল। ভাই, সুন্নিদের গজলটাও আমি মনোযোগ দিয়ে শুনেছি। সেখানে বলা হয়েছে রাসূল আমার আগমন করেছে রাখালের বেশে। একটা হচ্ছে রাখালের বেশ, আর একটা হচ্ছে ডাইরেক্ট রাখাল বলা, আকাশ পাতাল ব্যবধান। রাখালের বেশ মানে কি? ছদ্মবেশ। রাখালের বেশ ছদ্মবেশে আসছে, সেই হিসাব আর এই হিসাব এক না। অবশেষে তারেক মনোয়ার হুজুর বিষয়টা স্পষ্ট করে দিলেন আলহামদুলিল্লাহ, যে এটা আরও ভালো হয়েছে যে নিজেদের সংশোধন নিজেরাই করতেছেন, এটা ভালো, সাধুবাদ জানাই। তবে এখানে তারেক মনোয়ার হুজুর বলেছে যে গোট বয় বলা যাবে। গোট মানে ছাগল, বয় মানে বয়, ছাগল বয় বলা যাবে। এটা আবার আরেক বিতর্ক শুরু হয়ে গেছে। ছাগল বালক, গরু বালক কোনোটাই বলা যাবে না রাসূলের শানে। হ্যাঁ, রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়াতে, তিনি রাখালের বেশে কিছুদিন উম্মতের খেদমত করেছে, এটা বলা যাবে। আমরা এক ভুল সংশোধন করতে গিয়ে আবার আর এক ভুলের মধ্যে ডুবে গেলাম, এমনটা যেন না হয়। আমরা যেন অন্ধভক্ত না হই। আজহারি সাহেব ফেরেশতা নয়, নবী নয়, রসুল নয়, সে মানুষ, আপনার আমার মতোই হাতে গড়া মানুষ। এই জন্য একতরফাভাবে আজহারি সাহেবের বক্তব্য গ্রহণ করা যাবে না। আমি নিজে আজহারির ভক্ত, গতকালকেও আজহারি সাহেবের পক্ষে ভিডিও বানাইছি। সুতরাং ভুলকে ভুল বলতে হবে, শুদ্ধকে শুদ্ধ বলতে হবে। আই লাভ আজহারি হুজুর, আই লাভ তারেক মনোয়ার হুজুর, আই লাভ ইসলামিক স্কলার। তবে ভুল গ্রহণ করব না। অবশ্যই ভুল এবং শুদ্ধ আমরা সবাই বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই জ্ঞান দান করুন, আমিন।